তার দিক থেকে কোনো রকম কোনো রেসপন্স নেই। যে ব্যক্তিকে আপনি জেনে বা না জেনে নিজের জীবনে ম্যানিফেস্ট করছেন, যাকে নিজের লাইফে আপনি ফেরত পেতে চাইছেন, অথবা যার সাথে আপনি এই জীবনটাকে কাটানোর সুন্দর একটা স্বপ্ন দেখছেন, সেই ব্যক্তিটার দিক থেকে কোনো রকম কোনো রেসপন্স নেই। পজিটিভ বা নেগেটিভ রেসপন্সের কথা তো ছেড়েই দিন, আপনার মনে হচ্ছে তার দুনিয়ায় আপনি যেন একটা মৃত মানুষ। অর্থাৎ আপনার চিন্তা ভাবনা, আপনার পাঠানো এত পজিটিভ এনার্জি, আপনার এত ম্যানিফেস্টেশন টেকনিকের কোনো এফেক্টই কি তার উপর পড়ছে না? আজকে বলবো তাদের কথা, যারা কোনো স্পেসিফিক পার্সনকে ম্যানিফেস্ট করছেন এবং ম্যানিফেস্ট করতে শুরু করার মুহূর্ত থেকে বা তার আগে থেকেও এবং তার পরেও লেট গো করার পর পর্যন্ত আপনাদের মনে হচ্ছে যে আপনাদের টেকনিক কি আদৌ কাজ করছে, আদৌ কি আপনাদের এই এনার্জি মেন্টাল লেভেলে ওই ব্যক্তিকে হিট করতে পারছে। যদি পারছে, তাহলে আপনাদের কাছে কোনো রকম কোনো রেসপন্স কেন আসছে না? তাহলে বলি, যে দিন থেকে আপনি কোনো ব্যক্তিকে নিজের লাইফে ম্যানিফেস্ট করার কথা চিন্তা ভাবনাও করেন, অথবা নোয়িংলি অর আননোয়িংলি তাকে আপনি ম্যানিফেস্ট করেন, তাকে আপনি আপনার জীবনে চান, সেই দিন থেকেই সেই ব্যক্তির মুড আর আপনার মুড একই রকম হতে শুরু করে। অর্থাৎ আপনারা একই রকম ভাইব্রেশনে আস্তে আস্তে আসতে শুরু করেন। আর এই কাজটাই ব্রহ্মাণ্ড আমাদের হয়ে করে, যেটা আমরা চাই আমাদের জন্য হোক। যে ব্যক্তিকে আমরা নিজেদের জীবনে ম্যানিফেস্ট করার কথা ভাবি অথবা করি, সেই ব্যক্তির মানসিকতা আর আমাদের মানসিকতা অনেকটা মিরর ইমেজের মতন হয়। আয়নায় যেরকম আমরা আমাদের নিজেদের প্রতিচ্ছবি দেখতে পাই, ঠিক সেরকমভাবেই আমরা নিজেদের প্রতিচ্ছবি, নিজেদের অন্তর্মনের প্রতিচ্ছবি বা সাবকনসিয়াস মাইন্ডের প্রতিচ্ছবি ওই ব্যক্তির আচার আচরণ, ওই ব্যক্তির যে সমস্ত চিন্তাভাবনা, তার মধ্যেও পেয়ে যাব। অনেকেই বলে বসবেন যে আমি যে এত মিস করছি, তাহলে সেই ব্যক্তিও যদি আমাকে মিস করে, তাহলে সে আমার সাথে যোগাযোগ করছে না কেন? মজাটা তো এখানেই, আপনি মিস করছেন, তার মানে আপনার সাবকনসিয়াস ল্যাকের এনার্জিতে ভাইব্রেট করছে। অর্থাৎ কোনো একটা জিনিস, কোনো একটা বস্তু, কোনো একটা ব্যক্তি আপনার কাছে যে নেই, সেটা আপনি নিজেকে সর্বদা মনে করিয়ে চলেছেন, আর তার এফেক্টটাই অপর ব্যক্তিটার উপর পড়ছে। আমি অমুক ব্যক্তির সাথে হারমোনিয়াস সম্পর্ক বা রিলেশনশিপ ম্যানিফেস্ট করছি, আর আমি তার মানে নিজেকে কি মেসেজ দিচ্ছি? আমার কাছে অলরেডি একটা হারমোনিয়াস রিলেশনশিপ নেই, সেই জন্যই তো আমি সেটাকে পেতে চাইছি। আর টেকনিক করার সময় আমি যতই পজিটিভ এনার্জি পাঠাই, যতই যা কিছু করি, আমরা সারা দিনে নানান রকম ভুলভাল চিন্তাভাবনা তার সম্পর্কে করছি। অর্থাৎ আমার টেকনিক কাজ করছে কি, আমার টেকনিক আদৌ সেই ব্যক্তির কাছে পৌঁছচ্ছে কি না, অথবা এরপরে যদি সে আমার কাছে না ফিরে আসে, ঠিক কবে ফিরে আসবে, এই ধরনের কথাবার্তা যখন আমরা চিন্তা ভাবনা করি, ডেসপারেট হই, তখন আমরা এই ইউনিভার্সকেও মিক্সড সিগন্যাল দিয়ে ফেলি আমাদের তরফ থেকে। আর সে মনে করে এর কাছে তো নেই এই জিনিসটা, এ সেই না থাকার এনার্জিটাকেই বারবার রিপিট করছে নিজের মধ্যে, আর সেই ধরনের জিনিসই আমাদের জীবনে আসতে শুরু করে। অর্থাৎ সেই একই সাইকেল আমাদের মধ্যে রিপিট হয়। যে ব্যক্তিকে আমরা নিজের জীবনে ম্যানিফেস্ট করি, সেই ব্যক্তি আমাদের চিন্তাভাবনা, পজিটিভ এনার্জি বলুন, নেগেটিভ এনার্জি বলুন, সব কিছুই বুঝতে পারে। আমাদের মন সেই দিন থেকেই তার সাথে কানেক্টেড হয়ে যায়, যখন আমরা কোনো ব্যক্তিকে নিজেদের মধ্যে ম্যানিফেস্ট করার চেষ্টা করি। এবং আপনারা এই কথাটা যারা ট্যারোট রিডিং দেখেন, যারা এই ম্যানিফেস্টেশনের জগতে রয়েছেন, তারা শুনেই থাকবেন এনার্জেটিক্যালি কানেক্টেড থাকা। আমরা কারোর সাথে যখন যে কোনো রকমের সম্পর্ক বলুন, পরিচয় বলুন, কোনো কিছুর মধ্যে থাকি এবং কোনো একটা বিষয়কে নিয়ে বা কারোর সম্পর্কে যখন বারবার চিন্তাভাবনা করতে থাকি, অর্থাৎ মনের একটা বড় অংশ জুড়ে কখন একজন নির্দিষ্ট ব্যক্তি যখন থাকেন, তখন আমরা তার সাথে অবশ্যই অবশ্যই এনার্জেটিক্যালি কানেক্টেড থাকি। এবং সেই ব্যক্তি আমাদের এই যে অন্তর্মনের চিন্তাভাবনা,
আমাদের কাছে হারমোনিয়াস রিলেশনশিপ নেই, আমাদের কাছে সেই ব্যক্তির সাথে সুন্দর সম্পর্ক নেই, এই সমস্ত কিছুই তিনি বুঝতে থাকেন। এই কারণেই তার দিক থেকে আমাদের কাছে কোনো রকম কোনো রেসপন্স বলুন বা যেটাকে আপনারা বলতে চাইছেন কোনো কল মেসেজ, কোনো রিউনিয়নের কোনো সংকেত, সেটা আমাদের কাছে আসে না। চায় তো সেও আমাদের সাথে মিলতে, তার সাবকনসিয়াস মাইন্ড তো তাকে সেটাই বলে, যার কারণে আমরা তাকে ম্যানিফেস্ট করতে পারি। এই ব্রহ্মাণ্ডও তো সেটাই চায় যে আমরা যে ব্যক্তিকে নিজেদের জীবনে ম্যানিফেস্ট করার চেষ্টা করছি সে অবশ্যই আমাদের জীবনে আসুক, কিন্তু আমরা নিজেদের নেগেটিভ থটস দিয়ে তাকে আরও দূরে ঠেলে দিই। আর ল অফ অ্যাজাম্পশানও কিন্তু এরকমভাবেই কাজ করে, অর্থাৎ যেটা আপনার দরকার সেটা আপনি আপনার লাইফে অলরেডি রয়েছে বলে ভাবতে শুরু করুন। আমি জানি যতটুকু সহজে আমি বলছি ততটুকু সহজে এটা নিজেদের জীবনে প্রয়োগ করা আপনাদের পক্ষে সম্ভব হবে না। আর এই জন্যই তো আমরা নিজেদের ওপর কাজ করব, আমরা নিজেদেরকে বোঝানোর চেষ্টা করব ওই জিনিসটা আমাদের জীবনে নেই, কেন নেই সেটা আমাদের জীবনে আসতে গেলে আমাদের নিজেদের মধ্যে ঠিক কি কোন কোন জায়গায় পরিবর্তনের দরকার আছে। যে সমস্ত পরিবর্তনগুলো শুভ, যে সমস্ত পরিবর্তনগুলো আমাদের গ্রোথের জন্য কাজ করে, সেই সমস্ত পরিবর্তনগুলোকে অবশ্যই আমরা নিজেদের মধ্যে করার চেষ্টা করব। এবং আমরা এটা অলরেডি ভাববো যে যেটা আমরা চাই সেটার সাথে অলরেডি আমরা বেঁচে রয়েছি, সেটা আমাদের জীবনেই রয়েছে, তাহলে আর সেই ব্যক্তি আমাদের থেকে দূরে থাকতে পারবে না। এখন কথা আসে অনেকে লেট গো করে দেওয়ার পরেও বলেন যে তখন যদি মনে পড়ে যায় কি ভাববো, তখন যদি মনের মধ্যে ল্যাকের এনার্জি আসে কি করা উচিত। এই সময় নিজেকে বারবার পজিটিভ অ্যাফার্মেশনস দিতে থাকতে হবে। নেক্সট, আপনার যে যে কারণে মনে হয় যে ওই জিনিসটা আপনার জীবনে আসতে পারছে না সেগুলোকে অবশ্যই আপনারা একটা পেপারে লিখুন। এটা শ্যাডো ওয়ার্ক করার সবথেকে অথেন্টিক প্রসেস, এবং আমি অনেকের উপর এটা অ্যাপ্লাই করে নিজের লাইফে অ্যাপ্লাই করে এবং অনেককেই আমি এটা সাকসেসফুলি ডান করিয়েছি যে আপনাদের মধ্যে যখন কোনো রকম কোনো নেগেটিভ থটস আসবে, যখন গিল্টি ফিলিং হবে, আমি অমুককে এই কথাটা বলেছিলাম বলে সে আমার ওপর রেগে আছে, সে আমার কাছে ফিরবে না, নাম্বার 1 করে সাদা কাগজে লিখুন। নাম্বার 2তে আরও যা মনে হয় লিখুন, কী কী কারণে সে আপনার কাছে ফিরবে না। এরম করে যতগুলো কারণ আপনার মনে হয় 1 2 3 4 করে লিখতে থাকুন। লেখার পর সেগুলোকে নিজেই পড়ুন, পড়ার পর লাল কালি দিয়ে যেরকমভাবে পরীক্ষক ফুল উত্তর লিখলে কেটে দেন সেভাবে সেই কথাগুলোকে কেটে দিন। দেওয়ার পর সেই পেপারটাকে আপনারা কোনো আগুনে পুড়িয়ে দিন, তার যে ছাইটা যে ডাস্টটা সেটা বাইরে নিয়ে গিয়ে আপনারা ব্লো করে দিন। এরকমভাবে পরপর 3 দিন আপনারা নিজের নেগেটিভ থটস শ্যাডো সাইডের উপর কাজ করে দেখুন, দেখবেন আপনারা চতুর্থ দিন থেকে কীরকমভাবে পজিটিভ হচ্ছেন। আপনাদের নিজেদের উপর কাজ করাটা সবথেকে বড় ইম্পর্টেন্ট। আপনারা ল অফ অ্যাজাম্পশনই করুন অথবা করুন ল অফ অ্যাট্রাকশন। এরকমভাবে 3 দিন করার পর আপনারা বিষয়টাকে লেট গো করতে পারেন। নেক্সট আরও একটা কথা বলতে হয় যে এই যে শ্যাডো ওয়ার্ক করার যে টেকনিকটা আপনাদেরকে বললাম, কাগজ পুড়িয়ে বার্ন করা, এটা আপনারা একই টাইমে সারাদিনের মধ্যে করার চেষ্টা করবেন, বা টাইম গ্যাপ যেন খুব বেশি না হয় সেটা মাথায় রাখবেন। অর্থাৎ আজকে সকাল 7টায় করলাম, কালকে করছি বিকাল 5টায়, পরের দিন করছি বেলা 12টায়, এরকম নয়। আজকে যদি সন্ধ্যা 7টায় করি, কালকেও সন্ধ্যা 7টায়, পরশুও সন্ধ্যা 7টায়, এরকমভাবে 3 দিন আমরা পরপর করার চেষ্টা করব। হ্যাঁ, 5-10 মিনিট আগে পরে হতে পারে, কিন্তু চেষ্টা করতে হবে যেন হিউজ টাইম ডিফারেন্স না হয়ে যায়। এবং আপনারা দেখতে পাবেন কীরকমভাবে নিজেদের উপর এভাবে কাজ করার পর থেকে যে বিষয়টাকে আপনারা লেট গো করতে পারছিলেন না সেটা অটোমেটিক্যালি আপনাদের মধ্যে থেকে লেট গো হয়ে যাবে। সাপোজ কারোর সাথে আপনাদের সম্পর্ক অলরেডি ভালো রয়েছে, আপনি কি সারা দিন রাত বসে বসে কখন সম্পর্ক ঠিক হবে এসব ভাববেন না তো। আপনি যখনই কারোর সাথে এনার্জেটিক্যালি কানেক্টেড হন তখনই আপনার নেগেটিভ থট হোক, আপনার পজিটিভ থট হোক, সব কিছুই আনফিল্টার্ড ওয়েতে তার কাছে কি হয়, রিসিভড হয়ে যায়। যখন আপনি টেকনিক করছেন, টেকনিক তো সকলেই করতে পারে,
কিন্তু সাকসেসফুলি টেকনিক কজন করতে পারে? আপনাকে সেই সাকসেসফুল মানুষদের মধ্যেই একজন হওয়ার চেষ্টা করতে হবে। আর এর জন্য যখনই আপনারা কোনো রকম কোনো নেগেটিভ কথাবার্তা ভাববেন যাকে ম্যানিফেস্ট করছেন তার সম্পর্কে, তখনই নিজেকে পজিটিভ অ্যাফার্মেশন দিতে শুরু করবেন। সাপোজ সে আমায় কোনোদিনও কল করবে না, সে ভীষণ ইগোইস্টিক, এটা আপনার মনে হচ্ছে, আপনি তখনই সঙ্গে সঙ্গে বলবেন সে আমায় কল করবেই, যতই ইগো থাকুক না কেন, আমার আর তার মধ্যে যে টান সেটা সে এড়াতে পারবে না। ভালো করে বলুন আর দেখুন কীরকমভাবে ছোট্ট ছোট্ট ম্যাজিক আপনাদের সাথে হতে থাকে। আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।